8 বছর, হ্যাঁ ঠিক 8 বছর পরে আবারও ন্যাশনাল ট্রাভেলসের বহরে যুক্ত হলো নতুন এসি বাস। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু দেখতেই সুন্দর নাকি ভেতরে রয়েছে আসল চমক? আসসালামু আলাইকুম, স্বাগতম যান্ত্রিক ভ্রমণ বিডিতে। আমি সাকিব হাসান হৃদয়। আজকে আপনাদের সামনে রয়েছে ন্যাশনাল ট্রাভেলসের নতুন হ্যাভেন H8। প্রথম দেখাতেই নজর কাড়বে সবার। এগ্রেসিভ ফ্রন্ট লুক, স্টাইল ডিজাইন আর সুন্দর চকলেট কালার পেইন্ট ওয়ার্ক। তবে শুধু বাইরে থেকে সুন্দর হলেই তো হবে না, বাসটা মেকানিক্যালি কেমন, ভেতরে কি ধরনের কমফোর্ট দিয়েছে আর দীর্ঘ রুটের জন্য কতটা উপযোগী তা বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। চলুন প্রথমেই কথা বলি বাসটির মেকানিক্স নিয়ে। এই বাসটি তৈরি করা হয়েছে আশোক লেল্যান্ড 12 মিটার সিআরএস সেন্সর চেসিসের উপর, আর এর মধ্যে রয়েছে 225 হর্স পাওয়ারের BS4 সিআরএস সেন্সর ইঞ্জিন। সেই জায়গায় প্রতিটি চাকায় দেওয়া হয়েছে এয়ার সাসপেনশন, যাতে করে হাইওয়েতে চলার সময় রাস্তার ঝাঁকুনি অনেকটা কমিয়ে আনে। এবার আসি বাসটার এক্সটেরিয়র ডিজাইনে। দূর থেকে দেখলে অনেকেরই মনে হতে পারে এটা হয়তো সরাসরি ইন্দোনেশিয়া থেকে ইম্পোর্টেড করা কোনো কোচ, কিন্তু বিষয়টা এমন না। এটি CBU ইম্পোর্টেড বাস নয়, বাসটির সম্পূর্ণ বডি বাংলাদেশে তৈরি করা আছে নিউ প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে। আর এই ডিজাইনটি ফলো করা হয়েছে ইন্দোনেশিয়ার জনপ্রিয় টেনটিম হ্যাভেন H এর বডি শেপ। বিশেষ করে ফ্রন্ট ডিজাইন, বডি লাইন আর লাইটিং সেটআপ বাসটিকে দিয়েছে বেশ প্রিমিয়াম একটা লুক। মেকানিক্স আর এক্সটেরিয়র নিয়ে তো অনেক কথা বললাম, এবার আসি বাসটির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে ইন্টেরিয়র। সাধারণত 2:2 সিটিং এর তুলনায় এখানে যাত্রীদের জন্য রাখা হচ্ছে অনেক বেশি পার্সোনাল স্পেস। সিটগুলোতে রয়েছে কাস্টমাইজ লেদার সিট, অ্যাডজাস্টেবল হেডরেস্ট, সফট নিক পিলো। এই বাসগুলো নিয়মিত চলাচল করবে ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ রোডে। সবকিছু মিলিয়ে ন্যাশনাল ট্রাভেলসের এই নতুন সংযোজনটি নিঃসন্দেহে বেশ চমৎকার। আর বাংলাদেশ পরিবহন নিয়ে এমন রিভিউ পেতে সাবস্ক্রাইব করে রাখুন যান্ত্রিক ভ্রমণ বিডিতে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।